আজ সকালে গুড্ডুকে ব্রেকফাস্টে ভাত খাইয়ে দিলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি সায়নী। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলায় সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে গেলাম। অশোকনগর থেকে চাকলা মন্দিরে যেতে ওই 1 ঘন্টা মতন টাইম লাগবে। আগে তো আমরা কলকাতা থেকে আসতাম চাকলা মন্দিরে, তখন তো শিয়ালদা থেকে ট্রেনে করে আসতাম, এসে ঘুমায় নামতাম, তখন অনেকক্ষণ চাকলা মন্দিরে নেমে প্রথমেই ভোগের টিকিটটা কেটে নিতে হবে। এখানে ভোগের বিভিন্ন রকম ভাগ আছে। আমরা নিয়েছিলাম রাজভোগটায়, কারণ আমার শাশুড়ি মা আর আমার বাবা মা কেউই ওই মাটিতে বসে ভোগ খেতে পারবে না। মন্দিরেতে পার্সোনাল পুজো দেওয়ারও ব্যবস্থা আছে, ব্যাচ করে ওরা পুজো দেয়। পুজো টুজো দিয়ে তারপরে গুড্ডুকে নিয়ে গেলাম এই পেছনের মার্কেট। চাকলায় যখন ছোটবেলায় আসতাম তখন আগে এই ছোট মন্দিরটাই ছিল লোকনাথ বাবার, তারপরে পাশের ওই বড় নাট মন্দিরটা করা হয়েছিল। 1:30 নাগাদ ভোগের প্রসাদের লাইন খুলে দেওয়া হলো, তারপর আমরা গেলাম রাজভোগ খেতে। রাজভোগে দেওয়া হয়েছিল প্রথমে খিচুড়ি, সাথে আলু কুমড়োর তরকারি, আর তারপরে দেওয়া হলো পোলাও, তার সাথে আলুর দম, তারপর পাঁপড়, চাটনি আর পায়েস। চাকলায় ভোগটা খুবই ভালো খাওয়ানো হয়, তোমরা যারা এসেছো তারা তো অলরেডি জানোই। তারপর একটু বসলাম নাট মন্দিরে, গুড্ডু একটু খেলা করলো, তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। দেখা হবে তোমাদের সাথে নেক্সট।